বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। আসর শুরুর আগে দেশটির বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজ দিয়েই মূলত কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার পাশাপাশি শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবে নাজমুল শান্তর দল। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছে, তাও প্রায় সপ্তাহখানেক হতে চলল। তবে সাবেক অধিনায়ক ও ক্রীড়া উপকমিটির সদস্য সচিব মাশরাফি বিন মুর্তজা জানেনই না কে রয়েছেন বাংলাদেশ দলে। তাছাড়া বিশ্বকাপে টাইগারদের প্রতিপক্ষ নিয়েও ধারণা নেই তার। পুরো টিম দেখিনি, কি কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা, তাও জানি না কারা আছে গ্রুপে। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে প্রতিপক্ষের নাম জেনে মাশরাফি জানান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জেতা উচিত। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে। দুই অভিজ্ঞ সাকিব মাহমুদুল্লাহর থাকাটা দলের জন্য আশাব্যঞ্জক হিসেবেই দেখছেন মাশরাফি বিন মুর্তজা। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে এটাই। রিয়াদের ফিরে আসা তো খেলতেছেই, ফিরে আসার কি আছে? গত 6 মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করা রিয়াদ এরকমই খেলতো। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন। 1 জুন শুরু হবে বিশ্বকাপের নবম আসর। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।